আল্লাহ কোনো প্রাণীকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা দেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল 7:30। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে অন্যান্য কাজ করে এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এবং ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে ঘরটা গুছিয়ে নিলাম, এখন হচ্ছে মানে বিছানার চাদরটা আর কি অন্যটা চাদর বিছিয়ে নিলাম, পরিষ্কার চাদর। আমি চাদরের উপরেই নিচে একটা চাদর বিছানো থাকে, তার উপরেই আর কি আর একটা চাদর বিছাই, এভাবে বিছাই। এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপর এখন অন্যান্য কাজ করব। যাই হোক, ভিডিও শুরু থেকে যারা আছেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, এবং কোথাও ভালো লেগে থাকলে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। এখানে দেখেন গোছানো হয়ে গেল, ঘরটাও মোছা হয়ে গেল। এখন রুটি বানাইতে যাব। এখন রুটি আর হচ্ছে আমি সেমাই রান্না করব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখন এই যে সকালের নাস্তা বানাইতে চলে আসলাম। এখানে একটু সেমাই রান্না করে নিচ্ছি, এটা হচ্ছে খোলা সেমাই, আর রুটি বানিয়ে নিব। এইটাই আর কি সকালের নাস্তা এখন, আর সাথে 2টা ডিম পোস্ট করে নিব। এইটাই আর কি সকালবেলা খাবো। খোলা সেমাই অল্প করে রান্না করে নিচ্ছি। এই যে নামিয়ে নিছি। আয় ময়না, ওই যে ময়না দেখেন আমার জানালা দিয়ে দেখে, ওই যে ময়না। এই যে রান্না শেষ। এখন রুটিটা বানিয়ে নেব। ময়না, এই যে তুমি দেখতেছো পাশে কি দেখো? ময়না পাগল, পাগল ময়না। নাস্তা বানানো শেষ করে এখন এই যে মুরগিগুলাকে খেতে দিতে আসলাম। এদেরকে এখন খেতে দিচ্ছি। মাশাআল্লাহ, মুরগিগুলো এখন খেয়ে নিচ্ছে। এখন ছোট বড় সবাইকে পানি এবং খাবার দিয়ে দিলাম, ওরা এখন খেয়ে নেবে। এখন ঘরটা পরিষ্কার করে নিব, একটু পরিষ্কার করে কয়টা ডিম পারছে দেখে উঠাইয়ে তারপর ঘরের বাইরে যে আর কি অন্যান্য কাজ করব। ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে আবারও বলতেছি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুপুরে রান্না বান্না এখন করতে চলে আসলাম। এখানে যে রান্না বান্না করে নিতে, ভাত রান্না হয়ে গেছে। এখন হচ্ছে সবজিটা রান্না করে তারপরে যে পেঁয়াজের করে নিব। এটা হচ্ছে ডাটা শাকের আর কি ডাটা। এটা রান্না করতেছি কই মাছ আর জিয়েল মাছ দিয়ে আর কি রান্না করবো। এখানে ডাটা দিছি, আলু দিছি, আর হচ্ছে টমেটোও দিব। টমেটো আর মাছটা দিব হচ্ছে ঝোল দেওয়ার পর আর কি, ঝোলের পানি দেওয়ার পর তারপর চুলার মুখটা একটু ঠিক করতে হবে। মাটি নিয়ে এসে মুখটা ভেঙে গেছে।
এগুলো মাছ নিয়ে আসছিলাম, কই মাছ আর মিজিয়ার মাছ। খাইতে খাইতে আর এই কয়টা আছে, পানিটা বদলে দিতে হবে। অনেকগুলাই নিয়ে আসছিলাম, এখন আর এই কয়টা আছে। ওই যে আর একজন এসে গেছে, ওই যে দিল দিল, ওই যে মুখে কামড়াই দিল। ওই এই কয়টা আর একদিন খাইলে শেষ। ওই দেখো মাছের গন্ধ পেয়ে চলে আসছে। মাছ দিব কিন্তু তরকারিটা তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু ঝোল ঝোলই থাকবে। আর এইখানে যে বিড়ালের মাছ কটা ভেজে নেবো, বিড়ালের মাছ এটা। আর এইখানে যে পেঁয়াজের কলিটা ভাজবো। দেখেন এই যে নামিয়ে এনেছি। তরকারিটা নামিয়ে এখানে হচ্ছে যে পেঁয়াজের কলিটা ভেজে নিচ্ছি। আর এখানে যে বিড়ালের মাছটা ভেজে নিচ্ছি। বিড়ালের মাছ আমি একটু হালকা করে ভাজতে হয়, না তো কিন্তু হালকা করেই ভাজি, যেটা কিন্তু ভাতের সাথে ভালো করে মেশাই খেতে দেওয়া যায়। এই জন্য একটু হালকা করে ভাজি, একটু কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। এখানে এটা হয়তো থাকা আস্তে আস্তে। কই দেখি কয়জন এখানে, কয়জন? এই একজন, একজন, ওই যে একজন। 3 জন ঘুমাচ্ছে। না ঘুমাও ঠান্ডার মধ্যে, এখন ভোরবেলা তাই না? ওই যে ঘুম, লিলিপুট। ও লিলিপুট, কোথায় লিলি, কোথায় লিলি? আরে একজন কই, আরেকজন ওই যে ঘুমায়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে সব ক্যামেরায় তো আসলে সব কিছু বন্দি করা আসলে সম্ভব হয় না। কিছু কিছু কাজের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম, আমার প্রতিদিনের রুটিন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।